বেলালকে বলছেন, বেলাল রে, ও বেলাল, তুমি শুনে নাও, তুমি যদি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আল্লাহ স্বীকার করে নাও, তাহলে তোমার ওপরে কোনো জুলুম করব না, কোনো অত্যাচার করব না, কোনো জুলুম অত্যাচার করব না রে বেলাল, তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও। তখন বেলাল জবাবে কি বলেছিলেন, বেঈমানের দল, ও বেঈমান রে, আমি মরে যাব, আমার জান দিয়ে দেব, কিন্তু তোদেরকে আমি আল্লাহ বলে মানতে পারবো না। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমি তোদেরকে কখনো আল্লাহ বলে স্বীকার করব না। বেলাল বলেছিলেন, রে আবু জাহেল আউ মাইয়া, তোরা শুনে নে, তোরা যখন বাজারে মাটির হাঁড়ি কিনতে যাবি, সে মাটির হাঁড়িটা যখন কিনে নেবি রে, সে মাটির হাঁড়িটা তুই ভালো করে চেক করে নেবি, যদি সে হাঁড়িটা ফাটা থাকে বা ফুটো থাকে, তুই হাঁড়িটা নেবি না, সে হাঁড়িটাকে বাজিয়ে দেখবি, সেই হাঁড়িটা যদি টন টন আওয়াজ করে, তাহলে হাঁড়িটা ভালো, কোনো সমস্যা নাই, কোনো খারাপ নাই। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি উলকি কুল্লামা উলকি ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। وقال النبي صلى الله عليه وسلم أن تؤمنوا بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر، أن تؤمنوا بالله وخيره وشره। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়িনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। উপস্থিত আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয় এবং সামনে বসে থাকা আমার ভাই বন্ধু, সর্বপ্রথম সে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদের মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং আপনাদের সামনে আমাকে বক্তব্য দেওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করতে পারবো না, তাই সকলে তিনার শেখানো ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী কুল সালামুনি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর কোটি কোটি দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আজকে আমি আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক কাজ করব, বিষয় কেন্দ্রিক বক্তব্য দেব। তা আমার বিষয় হলো ঈমান। ঈমান সম্পর্কে আমি আপনাদের সামনে বক্তব্য দিব ইনশাআল্লাহ, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দান করেন। আলাইহি তাওয়াক্কালতু আলাইহি মুনীব। ঈমান আমাদেরকে আনতে হবে
আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আনতুমিনু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহ এক, এটা বলে আমাদেরকে বিশ্বাস করতে হবে। ও মালাইকাতিহি, ফেরেশতাগণদের ওপরে ঈমান, তাদেরকে বিশ্বাস করতে হবে। অকুতুবিহি, এবং কোরআনের ওপর বিশ্বাস করতে হবে, কোরআনের ওপর ঈমান আনতে হবে। আসমানি কিতাব 4খানা, তার মধ্যে একখানা সর্বশেষ কোরআন হচ্ছে কোরআন। আমরা যদি আল্লাহর ওপরেই আল্লাহকে বিশ্বাস না করি, আল্লাহর ওপরে ঈমান না আনি, তাহলে আমরা নাকাম, আমরা কামিয়াব নই। বন্ধু, আমাদেরকে ঈমান আনতে হবে। আজকে আমাদের ঈমান আর সাহাবীদের ঈমানের মধ্যে অনেক তফাৎ, অনেক পার্থক্য। তাদের ঈমান কত শক্ত ছিল, তাদের ঈমান কত মজবুত ছিল। একদিন উমাইয়ার আবু জাহেল বেলালকে মারছেন, বেলালকে পিটাচ্ছেন আর বলছেন, বেলাল তুমি শোনো। আবু জাহেল উমাইয়া বলছে, বেলাল রে, তুই আমাকে আল্লাহ বলে মেনে নে, তাহলে তোকে আমি ছেড়ে দেব। উমাইয়ার আবু জাহেল বেলালকে মারছেন, মারতে 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 বেলালকে বলছেন, বেলাল রে, ও বেলাল তুমি শুনে নাও, তুমি যদি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আল্লাহ স্বীকার করে নাও, তাহলে তোমার ওপরে কোনো জুলুম করব না, কোনো অত্যাচার করব না, কোনো জুলুম অত্যাচার করব না রে বেলাল, তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও। তখন বেলাল জবাবে কি বলেছিলেন, বেঈমানের দল, ও বেঈমান রে, আমি মরে যাব, আমার জান দিয়ে দেব, কিন্তু তোদেরকে আমি আল্লাহ বলে মানতে পারবো না। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমি তোদেরকে কখনো আল্লাহ বলে স্বীকার করব না। বেলাল বলেছিলেন, রে আবু জাহেল উমাইয়া, তোরা শুনে নে, তোরা যখন বাজারে মাটির হাঁড়ি কিনতে যাবে, সেই মাটির হাঁড়িটা যখন কিনে নেবি রে, সে মাটির হাঁড়িটা তুই ভালো করে চেক করে নেবি। যদি সেই হাঁড়িটা ফাটা থাকে বা ফুটো থাকে, তুই হাঁড়িটা নেবি না, সে হাঁড়িটাকে বাজিয়ে দেখবি। সেই হাঁড়িটা যদি টন টন আওয়াজ করে, তাহলে হাঁড়িটা ভালো, কোনো সমস্যা নাই, কোনো খারাপ নাই, হাঁড়িটা তুই নিয়ে নিবি। যদি হাঁড়িটাতে আওয়াজ যদি অন্যরকম হয় কিংবা ভট ভট আওয়াজ করে, সে হাঁড়িটা বেকার, সে হাঁড়িটা তুই নেবি না। তেমনই আল্লাহ আমাকে জান্নাতে দেবেন রে আবু জাহেল। তাই আমার আল্লাহ আমার ঈমানকে পরীক্ষা করেছেন, তাই আমার আল্লাহ আমার ঈমান পরীক্ষা করেছেন। আমি তোকে আল্লাহ বলে স্বীকার করব না, আমি তোকে আল্লাহ বলে মানতে পারবো না। বন্ধুরে, তাদের ঈমান কেমন ছিল, আজকে আমাদের ঈমান কেমন? যদি আমাদেরকে কেউ যদি ছুরি থেকে দেয়, গলায় যদি ছুরি ধরে আর বলে, রে মুসলিম তুই আল্লাহকে ভুলে যা, জয় শ্রীরাম বল, তাহলে জয় শ্রীরাম বলে দেব। ছুরির ভয়ে, গুলির